হয় কথা কয় না হয়। লোকমান হাকিম কয়, এক নাম্বার, আমি এই পর্দায় আসলাম 9টা কাজ করিয়া, এর মধ্যে এক নাম্বার আমি সব সময় শুকর গুজার করি। আল্লাহ শুকর গুজার। দ্বিতীয় নাম্বার, আমার ইনকাম হইল হালাল। আমি হালাল খাই, আমি হারাম খাই না, আমি হালাল খাই। মুসলমান নাম্বারেরা, যারা হালাল খাবার খায়, একটা ডাক দিলে আমার মাওলাকে আমার মাওলা 70 বার জবাব দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার জবাব দেয়? 70 বার। এটা কিসের পাওয়ার? হালাল খাবারের পাওয়ার। সুবহানাল্লাহ কয় না? জোরে কোন কিসের পাওয়ার? হালাল খাবারের পাওয়ার। এইবার লোকমান হাকিম কয়, দ্বিতীয় নাম্বার, তোমার চক্ষুটারে খারাপ। তৃতীয় নাম্বার, তোমার চক্ষুটাকে খারাপ জিনিস থেকে তোমার চক্ষুকে নিম্নগামী করা লাগবে। খারাপ জিনিসের দিকে তাকানো যাবে না, অবৈধ জিনিসের দিকে তাকানো যাবে না। এই জন্য মুসলমান গান বাদ্যযন্ত্র নস্তুকি নাচানাচি হোক, ওই দিকে তাকানো যাবে না। যেই দোকানে ভিডিও লাগায়, ভান্ডারি গান লাগায়, বাউল গান লাগায়, ওই দোকানে চা খাওয়ার জন্য যাওয়া যাবে না। ঠিক কিনা? কথা কি খেয়াল করতেছেন? জোরে করে আল্লাহু আকবার। লোকমান হাকিম এমন জ্ঞান প্রাপ্ত কিভাবে হইলেন? লোকমান হাকিম একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে কে যেন বলে, লোকমান, নবুয়তি নিবানি? নবুয়তি নিলে আল্লাহ তোমার নবুয়তি দিব, তুমি নবী হইতে পারবা। লোকমান হাকিম ঘুমের মধ্যে স্বপ্ন কয়, আমি নবুয়তির ভার নিতে পারতাম না, আমি নবুয়তির ভার নিতে পারবো না, এই পদবী আমি সহ্য করতে পারবো না। আর আমার দেশে পদবীর লেগে মারামারি। কথা কয় না? কথা কয় না? আমার দেশে পদবীর লেগে মারামারি হয়। আর লোকমান হাকিম পদবী দিতে চাইছে। লোকমান হাকিম ঘুমের মধ্যে কয়, না, আমার নবুয়তি লাগতো না। তাহলে কি দিবা? আমি জনসাধারণকে দিনের দাওয়াত দেব, এই কাজটা আমার দিলে দিতাম, দিনের দায়ী হিসাবে। গভীর করে লোকমান হাকিম এই কথা তার সাথে বললেন। কে আসিল জানেননি? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা, ওই লোকটা ছিল রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। লোকমান হাকিম ঘুম থেকে উঠলো, উঠার পরে এখন জাল লোকে দেখা হয়, সালাম দিয়ে কথা কয়। কি রে লোকমান হাকিমে এত পরিবর্তন আসলো? আরে লোকমান, এমন পরিবর্তন কেমনে আসলো রে? লোকমান সালাম দেয়, কথা বলে, মুসাফা করে। এরে মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিমের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। মুসলমান রে, এই লোকমান হাকিম কত সুন্দর করে মানুষকে বুঝাইয়া দেয়, দিনের দাওয়াত দেয়। এরে মুসলমান ইমানদারেরা, কথা বলে, আল্লাহ রাসূলের আল্লাহর কথা বলে, দিনের দাওয়াত দেয়। লোকমান হাকিমের মনিবের কাছে খবর গেল, মনিব রে, তোমার দরবারে কত লোক আছে, লোকমানের দরবারে এর চেয়ে বেশি লোক যায়। মনিব ফুসলাইতেছে। আচ্ছা, যদি দেখে চাকরের জনপ্রিয়তা বেশি, মনিবের জনপ্রিয়তা কম, তাহলে হিংসা থাকবো নি? কথা বলে, হিংসা থাকবো নি? আমার দেশে অনেক ভাইয়ারা আছে, ভালো ছাত্র, অনেক উস্তাদ আছে, তার জন্য দোয়া করে। অনেক উস্তাদ আছে, তার উন্নতি, তার সফল ভাল লাগে না। আমি মাদ্রাসার ফার্স্ট বয় ছাত্র, আমি প্রায় সময় বীজগণিত এবং ইংরেজি মাঝে মধ্যে ক্লাস করাইতাম। কৈকলা হযরত ইয়াকিন আলী স্যার রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় অনেক সময় ইংরেজি শিক্ষক আসতো না, তো আমি ক্লাস করাইতাম। বীজগণিতের শিক্ষক আসতো না, তো আমার প্রিন্সিপাল হুজুরে কইতো, মিয়াজি তুমি গিয়ে একটু ক্লাস করে দাও আধা ঘন্টা। তো কয়েকটা বীজগণিত আমি এভাবে ক্লাস করে দিতাম। ও মা, এদিকে প্রিন্সিপাল হুজুর আমার দোয়া করে, ভালোবাসে, মোহাব্বত করে। আমার এক হুজুর কয়, হ্যাঁ কি অহমে শিক্ষক হয়ে গেছে গা? শিক্ষক আইলাইছে না, নাই হেবাটার ঘন্টা হেবাটা করে, হ্যাঁ করাই কি রেখেছেন? শিক্ষক হইল যে আপনারা ভালোবাসবে তা না, শিক্ষকের মধ্যে আপনার উন্নতিতে হিংসা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ দোয়া করার কথা। আমাদের গোলাম সারোয়ার সাইদি, আমার উস্তাদ, মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহু আকবার, ওলির বংশ। হুজুরের জীবিত থাকাকালীন আমার প্রোগ্রামের সিজন শুরু হইলে প্রতি সপ্তাহ ফোন দিত, আমার বলতো, বাজার কই আছো?
আমি বলতাম হুজুর আসি আজকে নরসিংদী প্রোগ্রামে আসি রায়পুরে, মাশাআল্লাহ দোয়া করি, আমার জন্য দোয়া করি। উস্তাদ আমার কাছে দোয়া চাই, আমি তার কাছে দোয়া চাই। এই যে নামাজি আল্লাহওয়ালা, নবীওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেমওয়ালা, বাপ মা, এদের কাছে দোয়া চাইবেন, দোয়াই ভাগ্য বদলায়া জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? ওখানে যুবক বুঝুনি দোয়া কেমনে নিতে হয়। হেডফোন লাগাই একটা গান লাগাই দিয়েছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। এই দিহুনি কথা কয় না, কথা কয় না। সাইনা মোবাইল লাগাই দিয়ে দিহুনি। অথচ তার দরকার সামনে হুজুর সালাম দিয়ে মুসাফা করো, সামনে মুরব্বী সালাম দিয়ে মুসাফা করো, কারণ দুয়ায় ভাগ্য বদলায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবার, আমার বাবারা, যাই হোক, হিংসার কথা বলছিলাম। হিংসা, হিংসা আছে না নাই? কিয়ামতের ময়দানে হিংসুকের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবে না। আচ্ছা, এই যে জসিমউদ্দিন ভাই আসলো, আমার সালাম দিলাম, আমি সালাম দিলাম, মুসাফা বিনিময় করলাম, উনি বিনতি করে দিকে কি আমি হিংসা করব? আমি ইসলামিক দল করি, এই জন্য কি উনি আমার হিংসা করতে পারবে? আমরা মানুষ, এক আল্লাহর গোলাম, কথা কন ঠিক কি না? আমার সাথে যারা দেখা করতে আসে, কথা বলে, ঢাকা গিয়ে প্রোগ্রাম আনে, হাসি খুশি, এই যে আসার হতো আমাদের নিমসারে মানে হুন্ডো 20 জন বের দিছে। নিমসারে এই যে ঢুকতে, আপনাদের এইদিকে ঢুকতে যে হাতের বামে একটা হোটেল আছে পশ্চিম পাশে, সব এই হোটেলে ঢুকছে। কুটবাড়ির থেকে আইসে, লালমাই থেকে আইসে, প্রোগ্রাম দেওয়া লাগবো, প্রোগ্রামের লেগে একার দোকানে ভিড় হইলিস। এটা কি ভালোবাসা? কোথেকে আইসে? হ্যাঁ, আমার পিএস এর কাছে গতকাল কথা বলছে, আমি বলছি বলে দাও যে নিমসারতে ঢুকতে এদিকে একটা হোটেল আছে, ওখানে হয়তো আমরা দেখা করবো। ঠিক আছে, এই যে একটা ভালোবাসা, এটা কিসের জন্য? কোরআনের জন্য, আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হোক কার জন্য? এই যে আপনারা এখানে বসছেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রসুলের জন্য। কোন হিংসা আছে? হিংসা রেখে লাভ কি? আমি আজ যা বললে কালকা 2 দিন দরকার কি? বাপসাপ লইয়া বইয়া থেকে লাভ আছে কি? কম হাসি খুশি ভাবে যে চলে, যার উত্তম চরিত্র, মিজানের নেকের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে তার এই চরিত্রের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবার আমার, লোকমান হাকিমের সফলতা দেখিয়া লোকমানের মনিবের সহ্য হয় না। তখন কি করলেন? লোকমান দেখো আমার দরবারে আসতো। লোকমান হাকিম দরবারে আসলেন। দরবারে আসার পরে বলতেছে, কি তুমি বলে বড় হুজুর হয়ে গেছো গা? আমরা হইলে তো এরকম কয়না হচ্ছে, বড় লোক হয়ে গেছো গা, খবরটা বলো না দি, খুশা মারো। এটা কোন ধরনের কথা কইবেন? ভাই যা, আল্লাহ তো আপনারে নিয়ামত দিছে, আমাদের লোকে দোয়া করেন, এটা করতে না, খুশা মারবো আপনার দিলে। বড় লোক হয়ে গেছো গা, বিল্ডিং করে লিছ, বাড়ি গাড়ি করে লিছ, অহংকার আপনার কথা মনে করতো না। এটা কোন ধরনের কথা? এটা তো খুশা মারা, এটা হিংসাত্মক কথা। এটা কথা কন ঠিক না? এই কথাগুলি বলা যাবে না কাউকে। কিছু লোক আছে দেখলে বলবে গেছো গা, আপনার বুঝলে গেছো গা। আমি কি এত অসুস্থ জীবনে একটা মেসেজ দিছো? বুঝলে গেছি গা, মেসেজ দিছো, হুজুর কেমন আছেন, ভাইজান কেমন আছেন, দেখা হইলে বুঝলে গেছি গা। বুঝলে গেলে তোমার ভাই চাই আসে দিলাম কিটা। কথা কয় না, কথা কয় না। কিছু লোক আছে খাদ্য অভ্যাস, কোন কাম নাই, ওই হুজুরের রাস্তা দিয়ে বাইরে জিজ্ঞাসা, হুজুর আইয়েন কি মুসান্নবীর নানির নাম কিটা? তো হুজুরের তুমি কও, আমি ভাল লেগে আর আপনারে জিজ্ঞেস দেখছেন দিঘার বার্তা এক সুরে উঠছে, ডাব পারতো বললে মালিকে দেখালে যে কিতা নেই, কিনলে কি উঠছ তো ঘাস কাটতাম বললে, তো দেহ হচ্ছে ঘাস নাই, এর লেগে নাকলে লেগেছে। চিন্তা করেন কারবারটা। তো কিছু লোক আছে হিংসাত্মক কথা বলে, আপনারা গাই দিয়ে কথা কই, বুঝেন নাই কথাটা? আসেনি এমন, এমন আসেনি? আপনারা গাই দিয়ে কথা কইব, খোসা মেরে কথা কইব। অযোগ্য লোক যারা, এরা খোসা মেরে কথা বলে। যোগ্য লোক যারা আপনাকে সামনে পাইলে ভালো মন্দ জিজ্ঞেস করে, কথা কন ঠিক কিনা, এরা হচ্ছে যোগ্য লোক। হোক না মূর্খ অশিক্ষিত, যোগ্য দেখলে খোঁজা দিবে না, জিজ্ঞেস করো ভাইজান কেমন আছেন, অনেকদিন ধরে দেখি না, খোঁজ খবর, আজকে দেখা হয়ে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। এগুলো হচ্ছে যোগ্য লোক। আর কিছু লোক আছে খোঁজা দিব, এর অভ্যাস এটা। লোকমান হাকিমের মরিব খোঁজা দেয়, কি বড় হুজুর হয়ে গেছো বলে, লোক বলে তোমার কাছে আইয়া ওয়াজ শুনে, আচ্ছা ঠিক আছে, কি ঠিক আছে, আমার 2টা কাজ করে দেবো। এই বাবারা খেয়াল করেন, মুরব্বীরা,
যুবক ভাইয়েরা, কি কাজ? একটি বকরি জবাই করবা, এটার মধ্যে দুইটা ভালো জিনিস আছে, আমার কাছে আইনা দিবা। লোকমান হাকিম এবার বকরি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করলেন। আমরা যে কুরবানি দেই, জবাই করি কার নামে? যেই পশু জবাই করা হয় গায়রুল্লাহ নামে, ওই পশু খাওয়া হারাম। যেমন হিন্দুদের বিয়েতে, হিন্দুদের পূজা অনুষ্ঠানে ফাড়া বলি দেয়, আর মুসলমানের বাচ্চারা পূজাতে যায়, ফাড়ার গোশত খায়, হারাম হারাম। কারণ গায়রুল্লাহ নামে যেই পশু জবাই করে, ওই পশুর গোশত খাওয়া হারাম করে দিলেন কে? ফাড়ার গোশত খাওয়া যেত না। গায়রুল্লাহ নামে পশু জবাই করা হয়, কিন্তু লোকমান হাকিম আল্লাহর নামে জবাই করছে। এবার আপনারা আমার কাছ থেকে জানেন, আমরা আল্লাহ নামের পশু যখন জবাই দেই, এটার বরকতটা কি হয় শোনেন। আপনারা, আমরা যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে কুরবানির গরু কিনি, আপনারা তো দেখেন 6 মাসের গরু রে তাজা বানাইলা, 2 বছরের গরু রে তাজা বানাইলা, 4-5 বছর 7 বছরের গরু রে এমন তাজা বানায় ইনজেকশন দিয়া, ঠিক কিনা কম? আচ্ছা, ইনজেকশন দিয়া বিভিন্ন কিছু খাওয়ায় যায়, এটার মুডা বানাইলো, এটার ভিতরে গোশতটি কি পিওর নাকি ভাইরাস আছে? ভাইরাস আসেনি, কারণ ভিতরে কেমিক্যাল ঢুকিয়া রয়েছে, ওষুধ ঢুকিয়া রয়েছে, জীবাণু ঢুকিয়া রয়েছে। আমরা যে কুরবানি দেই, আর যদি এই জীবাণুগুলি আমাদেরকে আক্রমণ করতো, তো কুরবানির গরু খাইয়া অনেক পরিবারের 2-3 এমনি মরে গেলাম গেলে। কথা কয় না, কথা কয় না, মরি না কেন? কোরআনিক সায়েন্সের গবেষণায় আসছে, মরি না কেন? কারণ এই বিসমিল্লাহ তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরগণ লিখেন, যখন পশুটার সামনে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, আল্লাহ নামের বরকতে এই গরুর ভিতরে যত জীবাণু, ব্যাকটেরিয়া, কেমিক্যাল যত আছে সবগুলি আল্লাহ ধ্বংস করে দেয়, যেন কুরবানি দাতা তারা যখন খাবে, পরিবার খাবে, যেন কোনো রকম যেন অসুস্থ না হয়। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এটা বিসমিল্লাহ নামের বরকত। বিসমিল্লাহ তাফসীর করতাম গেলে আবার আরেক মাহফিল দরকার। বিসমিল্লাহর এত বরকত, সুবহানাল্লাহ বলবেন না? হারামের মুরগির দোকানে যান, খেরুই থেকে কইবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়, এতে গোরসের দিকে কেল্লা দিয়া হুতান শুরু করে, নিজে থাইকা করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারণ হারামের মুরগ যে খায়, এটাও কিন্তু এত আরাম না, এটার মধ্যে হগল বেরাম, এটার নাম দিছে হারাম। কথা কয় না? যত, হ্যাঁ ঠিক না, হগল বেরাম নাম দিছে কি? মুরগির নাম হারাম। এটারে কি খাওয়ায় কোন তো? ফাঙ্গার পাচার ভেড়া খাওয়ায়, মুরগির ভেড়া খাওয়ায়, এটারে খাওয়াইতেছে, খৈল খাওয়ায়, আরো কত কিছু খাওয়ায়, খাওয়ায়নি? এটা কি ভালো জিনিস? এটার ভিতরে ব্যাকটেরিয়া, জীবাণু আছে, ভাইরাস আছে। ওই আল্লাহ নামের বরকতের কারণে আল্লাহ আমাদেরকে ওই ভাইরাস গুলোকে অ্যাটাক করতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিসমিল্লাহ নামের বরকত, আল্লাহ নামের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান কি আল্লাহর নামে নিয়া বকরি জবাই করলো, বকরি জবাই করিয়া তারপরে নিজ হাতে সোলাইলেন। সোলাইয়া কি করলো জানেননি? সোলাইয়া সাইরা জিহ্বা এবং দিল কাইটা নিয়া লোকমান হাকিমের মনিবের সামনে রাখছে। নেন মনিব গো, এই নেন ভালো জিনিস আনছি। কি জিনিস আনছি? ভালো জিনিস। লোকমান হাকিম কোথায়? ঠিক আছে। লোকমান হাকিমের জবাবে বললেন মনিবে, ঠিক আছে তাই, ঠিক আছে রাখো। এইবারে মনিব কই, লোকমান আরেকটা বকরি জবাই করো। 2টা খারাপ জিনিস আছে, ওই 2টা জিনিস আইনা কাইটা আমার সামনে রাখো। আবার বকরি জবাই কইরা এই জিহ্বা এবং দিল সামনে রাখছে। তো মনিব কয়, এটা নি তোমার বুদ্ধি? তোমার হগলে জ্ঞানী কয়, হাকিম কয়, এই বুদ্ধি লই আসলো? আমি বললাম ভালো জিনিস 2টা কাইটা আনো বকরির কাছ থেকে, জিহ্বা এবং দিল আইনা রাখলা। আমি বললাম খারাপ জিনিস 2টা আছে বকরির মধ্যে, জিহ্বা এবং দিল কাইটা আইনা রাখলা। 2টা এক হইলো, 2টা জিনিস এক, কিন্তু আমার যেই নাম ভিন্ন। খারাপ জিনিস এইটা আল্লাহ, জিহ্বা এবং দিল। ভালো জিনিস জিহ্বা এবং দিল আল্লাহ। এটা কি ব্যাখ্যা দাও? লোকমান হাকিম এবারে ব্যাখ্যা দেয়, মনিব রে, মানুষের মধ্যে 2টা জিনিস আছে, জিহ্বা এবং দিল। দিল যদি ভালো হয়, জিহ্বা দিয়া ভালো ভালো কথা বের হয়, আল্লাহর কথা বের হয়, নবীর কথা বের হয়।
এই জিহ্বা এবং দিল যাদের ভালো তার পুরো শরীরটা ভালো। আর জিহ্বা এবং দিল খারাপ নিকৃষ্ট জিনিস। জিহ্বা এবং দিল, যার দিল খারাপ তার জিহ্বা দিয়ে খারাপ কথা বের হয়। দিল খারাপ আলেমদের রাজাকার কয়, জঙ্গি কয়, মৌলবাদ কয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তার দিল বালানা, দিল বালানা, এই জন্য জিহ্বা দিয়ে খারাপ কথা বের হয়। গাড়ির ইঞ্জিন বালানা, সার্ভিস খারাপ দেয়। সামনে 13 আনা দিলি বের 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 কইয়া দাও কান দিকে বদ্ধ হয়ে জায়গা, কারণ ইঞ্জিন বালানা। এই জিহ্বা এবং দিল শরীরের ইঞ্জিন। যদি আমরা রুহুডারে মনে করি ইঞ্জিন যাই হোক, কিন্তু শরীরের মধ্যে জিহ্বা যার ভালো, দিল যার ভালো, ওই মানুষটা ভালো। যার দিল খারাপ, জিহ্বা খারাপ, ওই মানুষটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে আপনারা দেখলে বেশ কি মারো, তখন অনেকে কয় এর দিল ভালো না, এর মন ভালো না, এর ভিতর ভালো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার লোকমান হাকিম তার মনিবরে বুঝায়া দিল। এই মনিব একদিন লোকমান হাকিমরে নিয়ে যায়, রাস্তা দিয়া যায়, যাইতেছে রাস্তা দিয়া গিয়ে একটা বাগান পাইছে, ফলের বাগান। ফলের বাগান পাওয়ার পরে মনিব বলতেছে, লোকমান সুন্দর সুন্দর ফল দেখা যায়, টানো চাই। একটা আন্ত গেছে, আনার পরে মনিব আর খায় না। মনিবে কয়, লোকমান তুমি আগে খাও, তুমি আগে খাও, তুমি আগে খাওয়ার পরে এখন আমি খাবো না, আগে টেস্ট বুঝছো লই। লোকমান হাকিম আবার ফলটা নিলেন, দেখিয়া বিসমিল্লাহ বলিয়া কামড় দিছে। খেয়াল করেন, কামড় দিছে। কামড় দিয়া কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লোকমান হাকিমের মনিব মনে করছে খাইছে না জানি কত মজা, আর খাইছে এত মজার ফল দিছে। মনিবে টান দিয়া নিছে, নিয়ে কামড় দিয়া দেখে এমন তিতার তিতা, জিহ্বার মুখ সহকারে 3 দেখা করে নিছে, তিতার ঠেলা। লোকমান হাকিম ধমক দিয়া কয়, এটা এত তিতা আগে কইবি না, এটা তিতা ফল। কেমনে কইতাম, কেমনে কইতাম? আমার আল্লাহ যে মিঠা মিঠা ফল খাওয়াই হেবলা খুশি হয়, আর তিতা ফল খাইয়া আমি বেজার হইতাম, পারতাম না। তিতা ফল যে আল্লাহ বানাইছে, মজা ফল ওই আল্লাহ বানাইছে। আমি মজার বেলায় খুশি হইয়াম আর তিতার বেলায় বেজার হইয়াম, এটা আমার দ্বারা সম্ভব না। আমি সব ক্ষেত্রে আল্লাহর শুকর করে জোরে করে আল্লাহু আকবার। এখানে আমাদের শিক্ষণীয় আছে। শিক্ষণীয় কি আমার আব্বাজিরা? অনেকে বিয়ের অনুষ্ঠানে যান, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, যান না? খাবার অনেক সময় লবণ বেশি হয়, জাল বেশি হয়, কিংবা কম হয়। তো অনেক লোক আছে, গেছিলাম অমুকের বিয়ে, না খানাটা সুবিধা না, একবারে বাজে, একচে ভালো আমরা গরম ভত্তা দেখাইয়া লিখতাম। এরকম বলা যাবে না। রিজিক আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত হয় ওটাই খেতে হবে, আর শুকর করতে হবে। বলবেন আলহামদুলিল্লাহ খাবার ভালো হয়েছে। আচ্ছা, ও মাইয়ার বাপে, ছেলের বাপে তো যথেষ্ট চেষ্টা করে খাবারটা মজা হোক। এখন আপনি যদি বলেন দৌড়বে এটা বুঝে একটা খানা হলো, যদি এই কথাটা বলেন ওনার মনে কিন্তু অনেক কষ্ট পাইব, বাজার পাইব নি। বরং সেই কথা বলবেন, মিথ্যা কথা করার দরকার নাই। বলবেন যে ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। এই কথাটা কইলে মায়ের বাপের, ছেলের বাপের মনটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আবার আর একটা জগৎ আছে, আর একটা জগৎ হলো কিছু লোক আছে দাওয়াত যায়, গিয়া কর আমি এটা খাই না, এটা খাই না, দেশে মানুষ সারা খাই না, খাসির গোস্ত সারা খাই না, নিজের বাইট হারামের মনে গুজুরে না, আরেক বাইট গিয়া ভাবল। এই যুবক ভাই ঠিক নি রে? এই যুবক ভাইরা বিভিন্ন দাওয়াত যারা কইতে হবে নিজের বাইট হারামের মনে জুড়ে না, আর এক বাইট ভাবল দেশি সারা খাই না। আমার কত মাহফিল কমিটি জিজ্ঞেস করে কি খাইবেন, আমি কি ভাই যেটা মন সেটা করে রাখেন, নিজেকে থাকলে খাবো না নাই। এক কথা, কারণ এই কথা আমি জীবনে বলতাম না। খাসির গোস্ত রাখেন, দেশি মোরগ রাখেন, কবুতর রাখেন, শিং মাছ রাখেন, কই মাছ রাখেন, আরে বাপরে খাইছে না, মনে হয় যে মাছের আরত বয়ে লেগেছে। দরকার কি, লাগলে বাসাত কিনে খান। আর এমনি মাহফিল কমিটি যেটা ভালো লাগে ওইটা করবো, ঠিক কিনা কম? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য মুসলমান দাওয়াতে গিয়া ভাব নেওয়া যাইত না। আবার কিছু লোক আছে দাওয়াত গিয়া গুস্তুরি সহকারে আত দুইয়ালা, কথা কয় না, এটা খবিস, এটা খবিস। গুস্তুরি রাইকাতে আত দুইয়ালা তো না ভালো লইছে কিন্তু তার ডিভাদা খাওয়াতে তো প্রচুর টাকা দিয়া, না ভালো লস কিরে, খানা নষ্ট করিস কিরে,
আমি একটা জিজ্ঞাসলাম খাজা নষ্ট খরচ কিরকম ফুসাই গেলাম 1000 টাকা যে বিয়ার দিয়াম আমার ফুসল লাগতো না, খায়ান না খাই ডাস্টবিন দিলাম, নাউজুবিল্লাহ কইতেন না। এরকম কিছু মানুষ আছে, মন মানসিকতার লোক আছে, লগে করে আউজ করে বাচ্চাটারে বাতি লইয়া ফুসাইয়া খাইব, এইগুলি করা যাবে ঠিক কিনা কম। আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, লোকমান হাকিম কয় মুনিবিরে আমি জীবনে কোনদিন অকৃতজ্ঞতা স্বীকার করি না। তিতা হোক আর মিঠা হোক আমি খুশি, সুবহানাল্লাহ কম। আমি সব সময় খুশি, সুস্থ হইলেও খুশি, অসুস্থ হইলেও খুশি। রাবিয়া বসরির নাম শুনছিনি? রাবিয়া বসরির কাছে একজন মেয়ে আইসা কান্দা, রাবিয়া গো একটু জার ফুক করায়া দাও। জার ফুক জায়েজ আছে? আপনার বাচ্চাটা কান্নাকান্নি করে, আপনার বাচ্চাটা আটতালা করে, আটজানি করে, হ্যাঁ হুজুর কাছে আনবেন, নামাজি ব্যক্তির কাছে নিবেন, মুরব্বীর কাছে নিবেন, জার ফুক দেওয়াবেন, ওটা জায়েজ আছে। জার ফুক দিলে আল্লাহ শয়তানের বদনজর, মানুষের বদনজর থেকে আল্লাহ তাকে বাচ্চাটাকে হিফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? রাবিয়া বসরির কাছে আসছে, রাবিয়া গো রাবিয়া মাতালাটা সহ্য করতে পারি না। কেন রে? কয় আজকে 19 দিন, মনটা বড় খারাপ। রাবিয়া বসরি কই তোমার বয়স কত? কয় 19। 19 বছরের মধ্যে 19 দিন অসুস্থ, এটা কি নতুন না পুরান? কয় না, নতুন হয়েছে, আর 19 দিন ধরে অসুস্থ। যে আল্লাহ 19 বছর সুস্থ রাখলো, আর এই আল্লাহ 19 দিন ধরে অসুস্থ বানাইছে, এলাকা তুমি বেজার হয়ে গেছো গা। আল্লাহ যে 19 বছর সুস্থ রাখলো তোমারে, কেন কেন আল্লাহ তো 19 বছর সুস্থ রাখছে, 19 দিন অসুস্থ, এজন্য বেজার হও কেন? বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সুবহানাল্লাহ বলবেন না? এই যে রাবিয়া বসরি বলেন ওনারা এইভাবে আল্লাহর ওলি হয় নাই, মহিলাদের মধ্যে তিনি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? তো যাই হোক আমার আম্মাজিরা, ওই দিকে লোকমান হাকিম বকরি জবাই করলো কার নাম নিয়া? জোরে কয় না, কার নাম নিয়া? আল্লাহর নাম দিয়ে যেই পশু জবাই করা হয়, ওই পশু যারা খাবে রে মুসলমান ইমানদারেরা, তার জন্য ওই পশুর গোশতটা ক্ষতিকারক হবে না, ভাইরাস ব্যাকটেরিয়া হবে না, জীবাণু ধরবে না। আল্লাহ নামের বরকতের কারণে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আল্লাহ তাকে হেফাজত করে, ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, এই কারণ লোকমান হাকিমের দাম আল্লাহর কাছে এত বেশি। লোকমান হাকিমের আখাল নেই, কয় কথা মনে আছে? লোকমান হাকিমের আখাল নেই, আখাল নেই আমি সুখী দুঃখী সব সময় আমি আল্লাহর শুকর গুজার করি। এই জন্য আল্লাহ আমার নিয়ামত দিছে, নিয়ামত। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ইমানদারেরা, 3 জন ব্যক্তি ইসলামের মধ্যে কালো। 1 নম্বর হলো হযরত লোকমান হাকিম, 2 নম্বর হলো কালো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কালা মানুষ কিন্তু মনটা বড় ভালো, আযাব দিলে আরো সে আসিবে পৌঁছে যায়। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আযান কই যায়? হাইয়া আলাস সালাহ। আযান দিলে আরশ আজিমের মধ্যে বেলালের আযান পৌঁছে যায়। কে সেই বেলাল? হাবশী। লোকটা কালো নিগ্রু, কিন্তু সুরের মধ্যে নূর ঝরে, আর নূর। একদিন খেয়াল করেন, একদিন এলাকার লোকেরা কয় লোকমান দিয়ে আর আযান দেওয়ানোর দরকার নাই। লোকমানের আযানের মধ্যে ভুল হয়, আশহাদু বলতে পারেন, আসহাদু বলে, সিনের জায়গা সিন বলে। এই লোকমান, এই বেলাল দিয়া আযান দেওয়ানো হবে না। কিছু লোক আছে এলাকায় ভালো হুজুর রাখতে চায় না, পিছনে সমালোচনা করে, এই হুজুরের এখন যাইতো না, হুজুর 3 দিনের কথা বললা 5 দিন ছবি কাটাইলো, এই দিক দিয়া বিপদের খবর নাই, হুজুরের খবর নাই। হুজুরের জন্য চিন্তা করে কমিটির লোক হুজুর বিদায় করে দেওয়া লাগবো, 3 দিন ছবি কাটায় 5 দিন, অথচ একটা বারো খবর নাই না হুজুর গো। গেলেন 3 দিনের কথা বলে, আজকে 5 দিন হলো, বিপদ আছে নাকি, কোনো অসুস্থ নাকি একটু জিজ্ঞাসা করে না। হুজুরের ওই দিকটা অসুস্থ, বাপ মারা গেল, মা মারা গেল, মা অসুস্থ, বাবা অসুস্থ, একবারও জিগায় না। হুজুর আছে বিপদে, এবার আছে হুজুরের চাকরি খাওয়ার নিশাতে। কথা কয় না।
কিন্তু জিজ্ঞানা যে হুজুর আপনি কি অসুস্থ না আপনার বিপদ আপদ আসো বিষয় হুজুর সমস্যা নাই, দু একদিন নাইলে আমরা কারোর সালাই নিব। হুজুরের হিয়ান্না বালদার এবার এখানটা বোঝাবে আর কিনা করে হুজুরের রাহুল যেত না, হুজুরের খাইয়া তেল হয়ে গেছে গা, তেল হয়ে গেছে গা। আরে হুজুর যে খায় এটা তো আপনার কপাল, কারণ একজন আলেমের রিজিক যে আপনার ঘরে আছে আপনি জানেন। আপনার ঘরের মধ্যে আল্লাহ কত বড় রহমত করছে, মাদ্রাসা ছাত্ররা খায়, আলেমরা খায়। আল্লাহ আপনারা পছন্দ করে নবীর ওয়ারিসকে দিয়ে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ কয় না? চাইলে কি আলেমরা খাওয়ান যায়? কথা কয় না। এটা নবীর প্রতি মহব্বত, আলেমদের প্রতি মহব্বত, যাদের মধ্যে ইমানি মহব্বত আছে, যাদের ইমানের নূর আছে। হ্যাঁ, আলেমদেরকে খাওয়াইতে হইলে, মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়াইতে হইলে ইমানি একটা মন লাগে। সবাই খাওয়াইতে না। আল্লাহু আকবার কন। আহা, আরো জোরে কয় না আল্লাহু আকবার। তো কিছু লোক আছে দেবী সর্দার, কমিটির উপরে দিয়ে মাতবুরি করে, কথা কয় না। এগুলি করবেন না। যারা আলেম সম্মানী ব্যক্তি, এলাকার মুরব্বী সম্মানী ব্যক্তি, পরামর্শ করেন, পরামর্শ দিবেন, জারিদা উঠতে দেখবেন। সম্মানী ব্যক্তিকে যে সম্মান করে না, নবীর উম্মতের কাতারে তার নাম থাকবে না। রিয়াদুস সালিহিন 3 খণ্ড, বুখারী মুসলিমের হাদিস। নবী কয় ওই বেয়াদবের স্থান আমার উম্মতের কাতারে নাই। এজন্য সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হবে। বাপ মা সম্মানের জিনিস, আলেম সম্মানের জিনিস, মুরব্বী সম্মানের জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, কিছু লোক ছিল ডেমি সরদারি, বেলাল রাহমাতুল্লাহ দিনের নবীর কাছে গিয়ে কয় নবী কি করব? নবী বলে আমি কিছু বলবো না, যেহেতু তোমরা সিদ্ধান্ত যাহা নিবা তাহাই হবে। কিন্তু নবী তো বেলালরে বড় ভালোবাসে, কিন্তু নবীর কলিজায় বেলালের জন্য ভালোবাসা আছে রে। এ মুসলমান, কালো বেলাল বলে গুরুত্ব দেয় না, বেলাল অসুস্থ গুরুত্ব দেয় না, তার কথাও কেউ শুনে না। বেলাল বলে নবী গো, আরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ, কেউ আমার কাছে আসে না, আমি রাস্তাঘাটে থাকি, কেউ আমার খুঁজো নেয় না, বিপদের কথা বললে মানুষ কাছে আসে না, দূরে চলে যায়। আপনি নবীজি আমি বেলালরে খাওয়াইছে, আপনি নবীজি আমি বেলালরে জায়গা দিয়েছেন নবীজি। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল কান্দে। মুসলমান রে, এইদিকে বেলাল রে মুয়াজ্জিন থেকে অব্যাহতি দিল, কিন্তু জানে না মুয়াজ্জিনের দাম কত। কিয়ামতের ময়দানে এক একটা মুয়াজ্জিনের গর্দান হাসর বাসের উপর দিয়া উটের ঘাড়ের ন্যায় দেখা যাবে। আল্লাহু আকবার। অথচ ওই মুয়াজ্জিন ইমামের দাম, বেতন একবারে কম, কথা কয় না? অথচ হাসরের ময়দানে তাদের মর্যাদা বেশি হবে রে মুসলমান। হে মুসলমান বান্দারা, বেলাল আর আযান দেয় না, 3 দিন ধরে আযান দেয় না। অন্য মুয়াজ্জিন শুদ্ধ করে আযান দেয়। আল্লাহ তাআলা একদিন ফজরের সময় আযান শেষ হয়ে গেল সারা মদিনায়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, এ জিবরাইল যা, মদিনায় যা, আমার হাবিবুল্লাহরে সালাম বলে দে, আর বলে দে কারে দিয়ে আযান দেওয়ায়। আযান কিন্তু এখনো পৌঁছে নাই। আযান দিছে নি, যারে জিবরাইল যা, আযান কিন্তু আরো শাহিনা আসে নাই। আল্লাহু আকবার কোন। জিবরাইল আসিয়া নবীর কাছে আসিয়া বলে, নবী গো, 3 দিন ধরে আযানের কি কোনো খবর নাই? নবী কই কও কি? আরে ভালো মুয়াজ্জিন রাখছে আমার এলাকার জনগণ, ভালো মুয়াজ্জিন রাখছে, শুদ্ধ করে আযান দিতেছে। তো জিবরাইলকে হুজুর যতই শুদ্ধ করে দিক, আল্লাহ তো বেলালের পছন্দ করে লাইছে। নবী গো, বেলালকে দিয়ে যতক্ষণ আযান না দেওয়াবেন ততক্ষণ পর্যন্ত ফজরের ভোর হবে না। আল্লাহু আকবার। কি আযান পৌঁছে না? না, আযান তো আরশ আজিমে পৌঁছে। নবী যে কথা বলতেছে, অনেক সময় জিবরাইল নবীর একজন সাহাবীর বেশ ধরে, দাহিয়া কালবির মতো বেশ ধরে আসতো।
সুবহানাল্লাহ কইতেন না? অনেক সময় জিবরাইল আসলে ঘন্টার আওয়াজ হইতো, নবী বুঝতে পারতেন জিবরাইল আইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা দৌড়ে নবীকে কাল লগে এতক্ষণ কথা কইছেন, কয় জিবরাইলের লগে কথা কইছি। কই জিবরাইল কি কইছে? তোমরা যে মুয়াজ্জিন রাখছো, আযান দিছো না, এই 3 দিন আযান আরশে আজিমে যায় নাই। নবী কোন কি? আমার বেলাল কি দিয়া যতক্ষণ আযান না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিমে আযান পৌঁছবে না। সাহাবীরা কেন নবী গো আপনি কি বেলাল এখন কয় না? আমি কব না। তোমরা আমার বেলাল রে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছো, তোমরা গিয়া বেলালের কাছে মাফ চাইবা, এরপরে বেলালে বলবা বইলো আমি রাসূল বলছি। কিন্তু তোমরা আমার বেলালের কলিজায় কষ্ট দিয়েছো। তোমরা জানো না বেলালের সাথে আমার আল্লাহর সম্পর্ক, আমি রাসূলুল্লাহর সম্পর্ক। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। সাহাবীরা দৌড়ে গেছে। ওই বেলাল রে যতদিন আযান দিতে দেয় নাই ততদিন বেলাল রাত দিন কান্দে রে, খাবারও খায় না। এই বেলাল খাবার খায় না, কার জন্য খাবো রে? আল্লাহ নবীর প্রেমে আমি আযান দিতে, ওই আযান থেকে আমার বাদ দিয়ে দিছে, মুয়াজ্জিন থেকে আমার বাদ দিয়ে দিছে। আমি কার জন্য খাবো, কার জন্য ঘুমাবো? বেলাল খায় না, রাতেও ঘুমায় না। সাহাবীরা দৌড়ায় গিয়া বেলালের দরজায় গিয়া খটখট আওয়াজ করে, বেলাল রে দরজা খুলো, যা করেছি ভুল করেছি, তোমার বাদ দিয়ে তো আমরা সুখে নাই, শান্তিতে নাই। বেলাল ইচ্ছে করে ভুল করতো না। মুসলমান রে, উমাইয়া বিন খালদ এই বেলালের জিহ্বা দিয়ে আল্লাহ ডাক দেওয়ার কারণে রে মুসলমান জিহ্বার ছিদ্র কইরা লাইছিল। এই জন্য বেলাল আসাদু বলতে পারতো না, আসাদু বলতো, সিনের জায়গায় সিন বলতো। এই বেলালের জিহ্বায় তীর দিয়ে আঘাত করছে, বেলালের জিহ্বায় রড গরম কইরা ঢুকাইয়া দিছে। বেলাল তো ইচ্ছা কইরা ভুল করে না, বেলাল ইচ্ছা করে ভুল করে না, তার জিহ্বাটারে অসল বানাইছে উমাইয়া বিন খালদ, ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা। এ মুসলমান, সাহাবীরা গিয়া কয় বেলাল যা করছি ভুল করছি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন বেলাল মসজিদে নববীর মধ্যে গিয়ে আযান দিবি রে বেলাল, তুমি আযান না দিলে আরশে আজিমে আযান পৌঁছবে না। জিবরাইল আইসা শোনায়া গেছে রে বেলাল। বেলাল দৌড়া বার হইয়া গেছে। আল্লাহু আকবার। দৌড়া বার হইয়া গিয়া এবার বেলাল আযান দেয়, ফজরের আযান দেয় বেলাল। আসসালাতু খায়রুম মিনান বেলালের আযান সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়। এইদিকে রাতও হইতেছে। সুবে সাদিক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি আমার রাসূল করলেন, বেলাল ইকামত দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এ মুসলমান, সালাতু খায়রুম মিনান নাওম কিন্তু আযানের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ কোন? সূরা আলে ইমরানের তাফসীর, ওই তাফসীরের ভিতরে লিখে বেলাল একদিন আযান দিল। আযান দেওয়ার পরে রে আল্লাহ রাসূল জামাতের সময় হইতাছে, আল্লাহ রাসূল মসজিদে আয় না। বেলাল দৌড়ে গেছে ইয়া কাম মাদ্রাসা, আযান দিলাম জামাতের সময় কাছাকাছি। নবী কই কই ঘুমায়, কই কেমনে ঘুমায়? মাদ্রাসা কয় আমার রহমতের নবী তাহাজ্জুদ পড়েছেন। খেয়াল করেন, তুমি ফজরের আযান দিছো, আমার নবী সুন্নাত পড়ছেন। নবী অনেক নামাজ, কোরআন তেলাওয়াত, নফল সুন্নাত ঘরের মধ্যে পড়তেন। এ মুসলমান ইমানদারেরা, কুমিল্লার মুসলমান, হাদিসটা জেনেন। নবী বললেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না। আমাদের কিছু সুন্নাত নফল কোরআন ঘরের মধ্যে পড়বা। ওই ঘরের মধ্যে আল্লাহ তোমার বিবির উপরে, তোমার বাপ মার উপরে, তোমার সন্তানের উপরে আল্লাহ বরকত দিবে, রহমত দিবে। সুবহানাল্লাহ কইতেন না? নবী আলাইহিস সালাম নামাজের কিছু অংশ পড়তেন, সুন্নাত নফলগুলি ঘরের মধ্যে পড়তেন। আমাদের আয়েশা কয় নবী কি দেখলাম সুন্নাত পড়িয়া ডান হাতের তালুটা মাথার মধ্যে দিয়া শুইছে, যে আমার নবী ঘুমাই লইছে। কি ঘুম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে
ডেকে বলে, আম্মা জান গো, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা গো ডাক দেন। ফজরের জামাত নিকটবর্তী হয়ে আসছে। আম্মা জান আয়েশা কয়, আমার স্বামী ঠিক আছে, আমি মাফ চাই, আমি ডাক দিতে পারতাম না। বেলাল তুমি ডাক দাও। বেলাল কয়ে সারছে, আমি রহমতুন নবী ঘুমায় আর আমি ডাক দিতাম? মাগো আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর নবী আরাম ফরমাইতেছে, আমি ডাক দিতাম? মাগো আমি পারতাম না, আপনি ডাক দেন। কয় না আমিও পারতাম না, আমার রহমতুন নবী ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় দেখেন না, অনেকে মুরব্বীরা দেখছি, আমার আব্বারও দেখছি, এই যে অনেক মুরব্বীরা দেখছি একটু ক্লান্ত হয়ে গেলে ডান হাতে তালুতে বেলুন কাটা দিয়া কথা কয় না। অনেক সময় এরকম শোনা বালিশ না, একটু শুয়ে দিছে, একটু ক্লান্ত দূর করে। হাজরতে বেলাল কয়, এখন আমি কি করাম? কারো দিয়ে ডাক দাও। মসজিদে নবীর মধ্যে গেছে, গিয়া কয়, আবু বকর আমার রাসূল ঘুমাইতেছে, একটু ডাক দেন না, আপনার তো মেয়ের জামাই। ভাই রে, আমার মেয়ের জামাই ঠিক আছে, আমি ডাক দিতাম না, এটা আমার দ্বারা সম্ভব না। একটা কাম করো, উমর রেখো, আমার একটু গরম টরম আছে, উমর রেখো, গিয়ে ডাক দিব না। আমার রাসূল আরাম ফরমাচ্ছেন, সামনে ফজরের নামাজ নিকটবর্তী। আবু বকরে বললাম ডাক দেওয়ার জন্য রাজি হয় না, আম্মা জান আয়েশাকে বললাম ডাক দিতে রাজি হয় না। ওমর রে, তুমি তো সাহসী বীর পুরুষ, ওমর রে তুমি কি আমার রাসূলের ডাক দাও। রাসূল কি করে? ঘুমায়। বেড়া নেতাগিরি মাডো রাসূলের সামনে। সুবহানাল্লাহ কইতেন না? কারে কোন ডাক দিতাম বললে বেড়া? আরে আমার নেতাগিরি মাডো বলতাম, আমার নেতাগিরি আবু জাহেলের বিরুদ্ধে। কথা কয় না, কথা কয় না? আবু লাহাবের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। এরা সাইজ করে লাইয়া খালি হুকুম দিয়া দেয় বেড়া নবীরে ডাক দিতে। বেড়া দূর 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 বেড়া কি টাকা হয় বেড়া, আমার সাহস বেশি লাগে, কেমন নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাতাম, আমি পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, সুবহানাল্লাহ কোন বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত। পৃথিবীতে আর কভু দেবে না ফুলের সোনালি দোল, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন কর। আল্লাহ তাআলা তুমি বলেছ রাসূল দিবে না, কিন্তু ওমর দিবে না এটা তো বলো নাই। ওমরের মতো শাসক আমার দেশে আল্লাহ যেন পাঠায়া দেয়। আমিন কর। আরো জোরে কয় না আমিন। ওমর কই বেলাল বেদাগিরি মাঠে ময়দানে যুদ্ধের ময়দানে আমার নবীর সামনে না। মুসলমান রে, দল করো, তুমি বিএনপি আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, জাসদ বাসদ করো, এনসিপি করো, কিন্তু আলেমদের বিরুদ্ধে বেড়াগিরি দেখায় না, আলেমদের বিরুদ্ধে লাগতে আইসো না। কারণ কি জানো নি মুসলমান ইমানদারেরা, আলেমরা কি মার দিব না? না, আলেমদের চোখের পানির দ্বারা তোমার পতন হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা দল করো, এই জন্য অন্য দলের ফুস্তর তুমি ছিঁড়ে লাইবা, গোবর দিয়ে ভরাই লাইবা, কাদা মাটি দিয়ে ভরাই লাইবা। এইটা হালাল জাদার সন্তানের কাজ নয়, এইগুলি হারাম জাদাদের কাজ। কথা কন ঠিক কিনা? কয়েকটা জায়গায় পুস্তর দেখলাম, ইসলামী দলের তারা প্রার্থী হয়েছে, হাত পাকা দাড়ি পাল্লা, ঠিক নি বাজার? এই যে এই বাজারে দেখছেন রাস্তাঘাটে গোবর দিয়া রাখছে, ছবিটার মধ্যে টুপি দাড়ি গোবর দিয়া রাখছে, কাদা দিয়া রাখছে। মুবারক ভাইয়ের পুস্তরও দেখলাম আপনার গেট ভাঙ্গা রাখছে। দরকার কি রে ভাই? এই যার যার দল করো, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে লাগতে আইসো না। সরমুলে হুজুরে কইছিল, আমার আঘাত করছো, রক্ত ঝরাইছ, যা তোদের পতন আমি নিজের চোখে না দেখে ঘরে ফিরে যাইতাম না। আলেমদের চোখের পানি
মাজলুমের চোখের পানি যখন দোয়া কবুল হয়, জালিমদের পতন কেউ ঠেকায়া রাখতে পারে না। আলেমদের বিরুদ্ধে বেটাগিরি দেখায় না, পারতা না। বেটাগিরি দেখায় লাভ নাই, পারতা না, লাভ নাই। কথা কর ঠিক কিনা? ভাই তোমার দল তুমি করো, করো। তুমি তোমার নেতারা নিয়ে অভিভাবক বলতেছো, বলো। আলেমদের বিরুদ্ধে যাও না। ইসলামী দল তারা করুক না, তোমারটা তুমি করো। এলাকা ফুস্টার ছেড়ে লাইবা, গেট ভাঙ্গা লাইবা, গোবর দিয়ে দিবা। উত্তরবঙ্গ দেখলাম গোবর দিয়ে রাখছে, দাড়ি টুপি আলেমের মুখে। লোকটা কি এত খারাপ? অথচ স্বৈরাচারীরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, মেট্রো রেল নিয়ে সাদাবাজি করলো, এরপরে বঙ্গবন্ধু টানেল নিয়ে সাদাবাজি করলো, হাজার কোটি টাকা বিদেশে আমেরিকা, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়ান, কানাডা সব করছে হারা। এদের পুস্টারে তো তোমরা গোবর দাও নাই, এদের পুস্টারে তোমরা গোবর দাও নাই, কাদা দাও নাই। আলেমদের পুস্টারে, দাড়িওয়ালা টুপিদার পুস্টারে দিলা কেন? বোঝা যায় তোমার জন্মটা হারাম জাদার জন্ম। কথা কম ঠিক না? বেশি হেরাম দেখায়ও না। বিছনা ফইরা গেল লাগা, ইমাম সাহেব হুজুর রে কইবা, হুজুর আইলেন দোয়া কইরা দিয়া যান। কথা কম ঠিক না? মুসলমান ইমামদারেরা বউ জামাইয়ের কাছে ফোন দিছে, ফোন দিয়ে কখন চেননি কই কিতা আমাদের বাতিজা চেয়ারম্যানের ভিতরে ঘুষি মারছে, ঘুষি দিয়ে হাতার দুইটা দাঁত ফালাই দিছে। তেমনি জামাই কো ঠিকই তো আছে, দেখতই মনে বেটাটা কার, ভাতিজাটা কার। এর ঘরে বেড়ি কইতেছে আরেকটু হুন্ডাল না কয় কিটা। এর ঘরে চেয়ারম্যানের গোষ্ঠী আইয়া আমাদের ভাতিজারে ঠ্যাং ঠুং ভাঙ্গিয়া একেবারে বরিশং হাসপাতাল নিছে। তো কই সিলকাটা যাই তো বিল্লা। এই নেতারে খুশি করতে মিলে ইসলামী দলের গালি দিবা, ইসলামী দলের গেট ভাঙ্গা লাইবা, পুস্টার বড়াইলে বা কাদা মাটি দিয়া, গোবর দিয়া। যখন গজব শুরু হইব তখন তোমার দলের তারা কইব গেস্তি কীর্তি না ভাললে। কথা কয় না, কথা কয় না। তখন নেতাই কইব কই সিলকাটা যাই কি বিল্লা। হাসরের ময়দানে কইব নেতা সাহেব আপনারে খুশি করার লাগি দাড়িওয়ালা টুপিওয়ালারে গালি দিছি, রাজাকার মৌলবা জঙ্গি কইয়া গালি দিছি। নেতা সাহেব কইব কই সিলকাটা গালি দিতে বিল্লা। নেতা সাহেব হাসরের ময়দানে উপকারে আসবে, নেতা ফলাই যাবো না। আল্লাহু আকবার কন্যা। কিন্তু আলেম ওলামারা নবী রাসূলগণ তার উম্মতদেরকে ফালাইয়া কোথাও যাবে না হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? তো উমরের কথা বলছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর কয় এ বেলাল বেড়াগিরি মাডো ময়দানে ইয়ে না হেরেতে বেড়াল দেখে পড়ে যেই জায়গায় উমর রে দিয়া সাহস পাইছিলাম ওই জায়গায় উমর বেরতো। ওমর কয় একটা কাম কর, নবীর মেয়ের জামাই আছে না, নবীর দুই মেয়েকে বিয়ে করছে ওসমান জিন নরাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনারে গিয়া কর। উনি করে মরারে মানুষ, আমি নরম মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বাজিরা শোনেন কেমন নরম। জিব্রাইল কয় আমি উসমানকে দেখলে লজ্জা পাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কয় উসমানকে দেখলে আমিও লজ্জা পাই। উসমান এত বিনয়ী, আর উসমান সবচেয়ে বেশি দান খয়রাত করেছে মসজিদ মাদ্রাসা দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার। নবী কয় মেরাজের রাতে, আমার মেরাজের কোনো আলাদা সাবজেক্ট, আমি মেরাজের আলোচনা করছি একাধারে 7 দিন। সুবহানাল্লাহ কয় না? মেরাজের যত হাকিকত মারেফত তরিকত আছে, যত তাফসীর আছে, আলহামদুলিল্লাহ গবেষণা করছি মেরাজের উপরে। ওটা আরেকটা সাবজেক্ট। আল্লাহু আকবার বলবেন না? সামনে আসতেছে সবে মেরাজ, মারহাবা কোন। নবী কয় মেরাজের রাতে আমি জান্নাতে দেখছি এত সুন্দর একটা ঘর, অন্যান্য ঘর গুলি আলাদা, এই ঘরটা আলাদা। আমি আল্লাহরে জিজ্ঞাসি আল্লাহ এত সুন্দর ঘর কার? কইটা আপনার মেয়ের জামাই উসমানের। সুবহানাল্লাহ কইতেন না? এক্সট্রা বানায় রাখছে আল্লাহ তাআলা। কেন? উসমান সবচেয়ে বেশি দান করেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান শুনেন, এই যে মসজিদ মাদ্রাসা যাদের টাকায় চলে, এই এলাকার প্রবাসী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সর্বদলীয় জনগণের টাকায়, প্রবাসী ব্যবসায়ী শ্রমিক, এই যে টাকা দিয়ে আপনারা এটাকে দাঁড় করাইছেন, খেদমত চলতেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উসমান, আবু বকর, ওমর, আমার নবীর সাথে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সূরা নিসার তাফসীরের ভিতরে এসেছে। আল্লাহু আকবার কর। উসমান কয় আমি নরম মানুষ, কারো লগে তর্ক বিতর্ক নাই। আমারে কইছো রাসূলকে ডাক দিতাম, আমি পারতাম না। বেলাল একটা কাম করো, তুমি যেহেতু মুয়াজ্জিন তুমি গিয়া ডাক দাও। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল কয় আমারে কইছে ডাক দিতাম, আমার এমনি ভিতরে কাবুইতে রইছে।
উমরও এই কথাই কয়। উমর কয় তুমি মন্ত্রী না, তুমি যাও। আবু বকর কয় হ্যাঁ তুমি যাও। হযরতে বেলাল যায় সামনে গিয়া, রাহমাতুল নবী এখন আরাম করে ভাই, ডাক দেয় না। বেলাল ডাক দিবে, মুখের শব্দটা আনে বন্ধ হয়ে যায়, ডাক দিতে পারে না। ডাক দেয় না, চুপ থাকে। এক কদম যায়, দুই কদম ভিজে আয়। বেলাল এবার কয় সর্বনা, জামাতের সময় একটু পরে শেষ হয়ে যাইব বা, যদি আমি নবীর ডাক না দিই নামাজ কাজা হয়ে যাইব বা, আবার ডাক দিয়ে নবীর ঘুম ভাঙা যাইব বা। কেমনে রে ডাক দিব? ইয়া রাসূলুল্লাহ as-salatu khayrun minan nawm। মুগ্ধ হয়ে গেছে, সাথে সাথে নবীজির ঘুম ভেঙে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ধীরে ধীরে কি বলে বেলাল, কি বললি রে বেলাল, আরেকবার বল। বেলাল কয় হুজুর মাফ করে দেন, আমি ইচ্ছা করে কইলে মুগ্ধ হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা বেলাল কি কইছো, আরেকবার বল। ডর লাগছে, সর্বনাশ, নবীর ঘুমও ভেঙা দিয়েছে, আর আমার খবর আছে। ধীরে ধীরে কি বলি বেলাল কি বলেছে, আরেকবার বলো। আজকে বেলাল কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছে করে বলি নাই, মুখ দিয়ে বের হয়ে গেছে গা। আরে বেলাল ভয় পাইস না, আমি তো ওই পয়গাম্বর, যেই পয়গাম্বর বেলাল রে তোমার রাস্তা থেকে তুলিয়া নিয়া অসুস্থতার চিকিৎসা করছি তোমার জন্য। তোমার মনিবের বাড়িতে আমি 10 কেজি গম আমি জাতা দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া গুঁড়া কইরা দিছি, পাউডার বানা দিছি। আমি তো সেই রাসূল। আল্লাহু আকবার বলেন। ব্যথা পাইছে নাকি? ওই যে বালির কারণে আমরা চেয়ারটা আমরা দেবে গেছে না। আল্লাহ 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 তাআলা, আল্লাহ তাআলা সুস্থ করুক। আমিন কর, জোরে 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 আমিন। ধীরে ধীরে কি বলি বেলাল, আরেকবার বলো। ভয় পায়ো না রে বেলাল, আমি তো সেই পয়গম্বরে বেলাল, আমি তোমার নিজ হাতে খাওয়ায়া দিতাম বেলাল। আমার সামনে ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিজ হাতে খাওয়ায়া দিতেন আমার রাসূল বেলালকে। বেলাল মনিবের বাড়িতে কাজ করে। ওই মনিব কয় বেলাল সুস্থ অসুস্থ বুঝি না, গম গুলি ঘোরা কইরা দিবা, জাতাই পিছায়া দিবা। বেলাল অসুস্থ হইয়া পইরা গেল গা, বাকি কাজগুলি আমার রাসূল কইরা দিছে রে। ওইটা রহমতের নবী পয়গম্বর, রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। তোমারই জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কন্যা। ওই মদিনায় শুয়ে নবী উম্মতের মায়ায় কান্দের মুসলমান। নবী বলেন বেলাল কি বলেছ, আর একবার বলো। এইবার বেলাল কই নবীজি ডাক দিতে চাই না, ইমার কাছে গেলাম, আম্মা যাদের কাছে গেলাম, ডাক দিতে রাজি হয় না। ওমরের কাছে গেলাম, আবু বকরের কাছে গেলাম, উসমানের কাছে গেলাম, কেউ ডাক দেয় না। আপনার সাহস, আপনাকে ডাক দেওয়ার মতন সাহস। নবী গো, আমি যেহেতু মুয়াজ্জিন, আমি আপনার ডাক দিতাম আইলাম, কি ভাষায় ডাক দিব? আমার মুখ দিয়ে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী কই বেলাল, শব্দটা আমার পছন্দ লাগছে রে বেলাল। বেলাল রে, এখন থেকে যদি ফজরের আযান দিবা, হাইয়া আলাল ফালাহ বলার পরে 2 বার বলবা আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার কর। ওই থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের মধ্যে যুক্ত হয়েছে। মুসলমান ওই বেলালের মর্যাদা এত বেশি যে আযান না দিলে আর শাসিনা আযান যায় না। লোকটা কিন্তু কালা মনটা বড় ভালা, তাকে ভালোবাসে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো বেলাল। কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে বড় দাম। 3 নাম্বার কালো মানুষের নাম হইল মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি হলেন ওমর ইবনে খাত্তাবের কৃতদাস। সুবহানাল্লাহ কয় না? ওমর ইবনে খাত্তাবের কৃতদাস মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা। কোন মত
যেই উমর নাই পরায়ণ শাসক ছিলেন উমর যখন সুমার দিন বয়ান করতো সব গরম হয়ে যাইতো গা, আগুনের মতন লাল হয়ে যাইতো গা। কে সেই উমর? উমর যদি ডাক দেয়, উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান কোনদিন যায় না। সুবহানাল্লাহ কয় না? নবী আলাইহিস সালামের 11 জন স্ত্রী খেয়াল করেন। নবী আলাইহিস সালাম আম্মাজান খাদিজা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তো বাকি স্ত্রীরা দুনিয়াতে ছিলেন। একদিন আমার নবীর ঘরের মধ্যে সবাই আসছে, আয়া হুজুর, মক্কার বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা তার বউরে শাড়ি দেয়, কাপড় দেয়, স্বর্ণ দেয়, কানের দুল, নাকের ফুল, কানের ফাওয়ার ঝুমকা, কত কিছু দেয়। হুজুর এই আবদার করতে আছে, সোনু পাউডার কি আরো কত কিছু আবদার করে না, আমার আম্মাজিরা করে না, আবদার করতে আছে। এমন সময় উমর গলা গাড়া দিয়া আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিছে। পরে দুপুর দুপুর আওয়াজ ঘরের ভিতরে কি রে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেওয়ার আমার নবী সালামের উত্তর দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘরের ভিতরে আসতে পারি? ক্বালা নাআম ইয়া ওমর, হ্যাঁ হ্যাঁ আসো আসো। আসছে হুজুর একটু আগে বন 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 আওয়াজ শুনছি, দুপুর দুপুর আওয়াজ উঠে দিগিতা তোমার আম্মাজিরা হগলে ধরছে বিভিন্ন আবদার। তো বিভিন্ন আবদার আমার কাছে বিভিন্ন কিছু আবদার করছে, তো আবদার করছে ভালো কথা, স্বামীর কাছে আবদার করতেই পারে, দিতে পারো আর না পারো সান্ত্বনা তো দিব। তো ওমর কই আম্মাজিরা কই একটা নাই, যখন শুনছে তুমি আইসা সব ভাগছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী গো, যেই রহমতের নবীর উপরে কোরআন নাযিল হয়, যে রহমতের নবীর খাতির আল্লাহ তামাম জাহান বানাইলো, যে নবীর কাছে জিবরাইল আসে কোরআন নিয়া, ওই নবীর আম্মাজিরা ভয় পায় না। আমি উমর রে কেন ভয় পায়? নবী কই উমর রে তোমার আম্মাজিরা শুধু ভয় পায় না, উমর রে শয়তান দেখলেও তোমারে ভয় পায়। আল্লাহু আকবার। শয়তান দেখলেও তোমারে ভয় পায়। কই কেমন? যদি দেহে তুমি উত্তর দিক দিয়ে আইতাছো নিমসার বাজারে, শয়তান দক্ষিণ দিক দিয়ে ভাগে আর কয় উমর হইতেছে, ইহানা আমার নেতাগিরি চলতে। সুবহানাল্লাহ কয় না? এইটার নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কি উমর, কেমন উমর? ওমরের কি তো দাস লগে মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা কালা, কিন্তু উমরের খাদেম, উমরের কি তো দাস এই মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা উমরের লগে রাজ দরবারে রিলিফের মাল নিতে আইনা অনেকে, কথা কন না, কথা কন না, রিলিফের মাল নিতে আইনি, রিলিফের মাল নিতে আইছে। আইসে বড় উমরে এক বৃদ্ধা মহিলারে 5 লিটার কন্টিন দিয়া তেল দিয়া দিছে, নো এ তেল লইয়া যাও। যাওয়ার পরে খুসুট খায়া পইরা তেলটা জমিনে পড়ে যায়, মরুভূমির বালির মধ্যে শুকায়া যায়, তেলটা শুকায় গেল না। আপনার মরুভূমি উত্তপ্ত, যেমন চৈত্র মাসের গরম হলে দেখেন না পানি উঠানো দিলে শুকায় যায়, ঠিক না? ঠিক নি বাজার? পানি শুকায় যায়। আর মরুভূমির বালি বুঝনই তো, এ যদি আধা ঘন্টা পানি ডালে মরুভূমির বালি পানি খাইলাম। মহিলা তো কাঁদতে কাঁদতেছে, সর্বনাশ, এই পানি তো, এই তেল তো খাইয়া লাইলো, এখন আমি রাজদরবার জামু কেমন, শরম তো লাগে। মহিলা কান্দে, এক লোকে জিগায় কিটা কান্দ কাপড়, তেল ভরে গেছে গা, মরুভূমির বালি খাই লিছে, তো তখন পড়ছে তো কি হয়েছে, ওমরের কাছে যাও। তারপরে কয় না, উমর যে গরম আমি যেতে পারতাম না। আরে যাও, ওমরের যেমন গরম দেখছো এমন গরম সব সময় না, ওমর মুমিনদের প্রতি হৃদয় উজাড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তোমরা মুমিনের জন্য সদয় হবা আর কাফেরদের জন্য কঠোর হবা। আল্লাহু আকবার বলবেন না? তো মহিলা আশ্বাস পাইছে যে যাক যায়, আস্তে আস্তে যায়। কি ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি একটু আগে তেল লয়ে গেলা, তুমি একটু আগে তেল লয়ে গেলা। হুজুর তেল নিছিলাম, হুজুর গায়ে বইরা তেলটা মরুভূমির বালির মধ্যে পড়ছে, লগে লগে বালির সুসা খাইছে। এখন কি লিখে আইছো? যদি তেল দিতেন। না তেল দিতাম না, একটা সিডি নাও, এটা নিয়ে যে জায়গা তেলটা পড়ছে এই জায়গা নিয়ে রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? চিঠিটা নিয়া
যেই জায়গায় তেলটা পড়লো জমিটা চষে নিল, মরুভূমির বালি চষে নিল, ওই জায়গার উপরে নিয়ে তেলটা রাইখা দিল, সিঁড়িটা রাইখা দিল। সিঁড়িটা রাইখা দেওয়ার সাথে সাথে দেখা যায় রে তেল উঠতেছে, তেল উঠতেছে, উঠতে উঠতে বোতলও ঢুকছে। সুবহানাল্লাহ। মহিলা কই কি রে, এই সিঁড়িত কিটা আছে দেখা লই, কি আছে দেখা। সিঁড়িটা পুরোটা খুলছে, খুললা দেখে আমি উমর মহিলার তেলটা আমি বড় শখ কইরা দিস। এই মহিলা রাজ দরবারের কাছে পাওনা গরিব মানুষ তেল দিস। এখন যদি আলাদা আবার নতুন করে 5 লিটার তেল দিয়ে আরেকজনের হক নষ্ট হইব। সুবহানাল্লাহ কয় না? অথচ আমার দেশে জনগণের হক নষ্ট কইরা বিভিন্ন এমপি মন্ত্রীরা সাদাবাজি কইরা বিদেশে বাড়ি গাড়ি করছে, ঠিক কিনা? নিজের ছেলে মেয়ে মায়ের খায় না, মায়ের খায় জনসাধারণ। এ কথা কয় না। কোন নেতার পিছনে দৌড়াও, যেই নেতার পিছনে দৌড়লে আখিরাত পাইবা, নবীর সুপারিশ পাইবা, ওই নেতার পিছনে দৌড়াও, আল্লাহ ওয়ালাদের পিছনে দৌড়াও, ঠিক কিনা? জীবনে শুনছেন কোন এমপি মন্ত্রী নেতা মায়ের খাইছে? মায়ের খাই হয়েছে আমরা জনগণ। এদের ছেলে মেয়েরা সেই বউ রাখে, লন্ডন পড়াশোনা কর, ইটালি পড়াশোনা কর, মায়ের খায় ঠেলাওয়ালা ভ্যানওয়ালা কুলি মজুর। আর এরা বিদেশ যায় এখন আমার এমপি মান, আমার এমপি মান। মায়ের খাইলো কেনা, আর এমপি তো ভাই কেনা। কথা কয় না, কথা কয় না, কথা কয়। মুসলমান ইমামদারেরা হযরত উমর বলল, আমি যদি নতুন করে 5 লিটার তেল দেই আরেকজনের হক নষ্ট হইব, এটা আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এমন শাসক আমার দেশে মিলাইয়া দাও, আমিন কোন। আরো জোরে কোন আমিন। যারা জনগণের আমানতের খেয়ানত করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, টেন্ডারবাজি করবে না, ব্রিজের টাকা খাবে না, কথা কয় না, কথা কয় না, গরিবের হক পাইরা খাবে না, এমন নেতা সমাজের দরকার উমরের মতন, ঠিক কিনা? দেখছেন নি আমানত কারে কয়? আমানত কারে কয় দেখছে? আমাদের এই পৃথিবীতে গত 16 বছর দেখছি আমরা মাহফিলে আইয়া এই কইতো, এই করবো, সেই করবো, রাস্তা করবো, ব্রিজ করবো, খালকাইটা কবির আনবো, যা পারি তা আনবো। তো এটা কি নির্বাচনের আগে করণ জানা? কথা কয় না। নির্বাচনের আগে করতো না, নির্বাচনের পরে করবো কি রে? হ্যাঁ আমরা 3 ভোট টিয়া কাম করবো 3 টিয়া। কেমন দিলাম? এ কথা কয় না, কথা কয় না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে, নেমেছে। এটা আওয়ামী লীগের আমল হয়ে গেছি গাইটা সমস্যা হইব আবার। আল্লাহু আকবার কর না। দূর মি আওয়ামী লীগের আমল হয়ে করছি না, টাইম আছে নাকি? সুবহানাল্লাহ কয় না। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। মনে আছে 2014 সালে এক নেতা কইছে আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। আল্লাহ রে, ঈদের নামাজ জানাজা দেলা ভগবান, ঈদের নামাজ 2টায়, তো একটার জানাজা দিলে আর একটা না ভাই, সর্বনাশ করছে কি তা কামনা। নেতা হইতো হইব ইসলাম ওয়ালা, কথা কোন ঠিক কি না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় আবার নেমেছে রে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়, বুড়া চাচারা ডেকে বলবে তুমি আমার ভাই। বুড়া চাচা কয় বেটা আমি তোর বাপের ভাই, তোর চাচা, তুই আরে ভাইটা হুস্কা। তাই শুনিয়ে করিম চাচা এবার খেপেছে তো খেপেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক কিনা? গরম হাওয়া লাগে উঠছে, রাস্তাঘাটে পোস্টার, পেপার, পত্রিকা সব গরম, অনলাইন সব গরম। হ্যাঁ ভাই চলে আসুন আমাদের মাইকের নিকটে, সব গরম খালি।
আর বিজ্ঞাপন এমন ভাবে কয় রে ভাই, ফুলাফান দিয়ে আকর্ষণ হয়ে যায়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না? আপনি কি জীবন সঙ্গীদের কাছে যেতে লজ্জা পাচ্ছেন? আজই যোগাযোগ করুন কলকাতা হারবার। 7 দিনেই সম্পূর্ণ সমাধান। ওমা 7 দিন কলকাতা হারবার খাইয়ে হাতে আরো দজবঙ্গ হয়ে গেছে। কথা ঠিক না? হারবার দরবার খাইছে আব্বাজিরা। আমার যুবক ভাইরা এই যে অনলাইনে বিভিন্ন রকমের ওষুধ বিক্রি করে, বলো খাইেন না। ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে খাবেন, লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার বলছে আরে অনলাইনে ওষুধ আনে খাওয়া না ভাই খাইছা। আব্বাজির আরেকটা কথা বলি, কোরআনিক সায়েন্সের গবেষণায় সূরা নিসার প্রথম 2টি আয়াত পড়বেন। মহিলার রোগী হোক আর পুরুষ রোগী হোক, অনেক শারীরিক অক্ষমতা আছে না, স্বাভাবিক বাচ্চা কাচ্চা হয় না, বাঞ্জা কিংবা অনেক আমার যুবক, এটা জানার বিষয়, লজ্জার বিষয়, এটা জানার বিষয়। রাসূল বলে জানার বিষয়। অনেক গোপন রোগ হয়, যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা। আমার আব্বাজির, আমার ভাইয়ের, আমার মা বোনের যারা এই রোগে আক্রান্ত, সূরা নিসার প্রথম 2টি আয়াত রাত দিন সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনার এই গোপন রোগকে সারিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে অনেকে বলে, তো আমাদের এলাকায় এক কবিরাজ আছে, তার কাছে কইছে বলে 10 কেজি মিষ্টি লাগবো, আর 15 কেজি জিলাপি লাগবো, আর 10 কেজি গুড় মিষ্টি লাগবো, আর 15,000 টাকা লাগবে। কত বড় বন্ড! শেষ বেরি টেহাও গেছে, মিষ্টিও গেছে, জিলাপিও গেছে, সব গেছে। পরে আমার কাছে ফোন দিচ্ছে, আমি বলছি শোনেন, কবিরাজ হইলে অনেক আগে উঠতে লাগলে, কথা কয় না, গানের শিল্পী হইলে অনেক আগে উঠতে লাগলে। কত অফার দিচ্ছে, সুরবালা যাও ইতা যে বাহাসিলা হকাল্লা তিতা সে বাহাসিলা কাল্লাগড়ের গানে ওইটা খুব পড়া ছিল রে। আচ্ছা গাইলে কি মার্কেট পাইতাম না? কথা কয় না, পাইতাম না, যাই নাই তো। আরে আল্লাহ নবীর পথে লাগিয়ে থাকি, সুবহানাল্লাহ কইতেন না? আমার ফোন দিছে বলে করে, আমি তো কবিরাজ টবিরাজ না, তবে আমি কোরআন হাদিসের আমল শিখাইয়া দিই। জামিউত তিরমিজির মধ্যে এসেছে এবং সূরা নিসা এই প্রথম 2টি আয়াত আইতাল করছি। এই প্রথম 2টি আয়াত সূরা নিসা সকাল সন্ধ্যায় পড়বা, আল্লাহ তাআলা তোমাকে গোপন রোগ থেকে মার করে দিবে। হ্যাঁ, ডাক্তারের চিকিৎসা থাকলে চিকিৎসা করাও, তার পাশাপাশি আমলগুলি করো, আল্লাহ তোমার এই কষ্ট রাখবেন। আলহামদুলিল্লাহ। ও ভাই, আমল শিখাইয়া দিছি, হেতে এখন এক বাপের এক পুতের বাপ মারহাবা কয় না। এখন হুজুর 8 বছর হয়েছে বিয়ে করছি, বাচ্চা হয় না। আমি কি দেখো কোরআনের বরকত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহকে আমি অবশ্যই কোরআনুল কারীমকে নাযিল করলাম মুমিনদের রোগের জন্য শিফা এবং রহমত। আল্লাহু আকবার। নাহি নাকি কি ভাই, নাহি ডিজিটাল সাউন্ড সিস্টেম। এই বিজ্ঞাপনের দাম হইতে আছে 1 লাখ। মারহাবা কম, আরো জোরে কম। তা আমি বুঝাতে চাইলাম যে কিছু বিজ্ঞাপন টিভিতে, ফেসবুকে পেজে এমন ভাবে দেয়, নারী পুরুষ ওড়াতে তাড়াতাড়ি ওড়াতে, কাগজ 100 বছর কাম হইব। আল্লাহকে 100 বছর কাম হইতে না, উদ্দা পাও এটি বন্ধ। দেখেন না অনলাইনে কোরবানির গরু বিক্রি করে 1,500 কেজি ওজন, ও মা আইয়া দেখে আল্লাহ আল্লাহ কিটা কিটিছে 2 মণ হইছে। অনলাইনে দেখায় এমন ভাবে তাজা গরু বিশাল, নিজের চোখে দেখবেন, তারপরে কেনাকাটা করবেন। কথা কন ঠিক কিনা? তখন আব্বাদের নির্বাচনের ঘর ভালো লাগে উঠছে। যা ওমর ইবনে খাত্তাবের কথা বলছিলাম, মনে আসেনি? নরম না গরম? কথা কয় না। ওমর ইবনে খাত্তাবের সিনিটা বুড়া মহিলা, মনে আসেনি কথা? বুড়া মহিলা দেখে রে লেখা আছে আমি তো সেই ওমর, আমি ওমর প্রেসিডেন্ট। 5 লিটার তেল মহিলার দিলে পারতাম, কিন্তু দেওয়া যাইতো না, আরেকজনের হক নষ্ট হইব পারতাম না। আমি তেলটা যেমনে খাইছো এমনি ফিরাইয়া গেলাইও, না হয় একজন বেনামাজি মারা গেলে তোমার কাছে দাফন করাম, তখন বুঝবা। আল্লাহু আকবার কন্যা। সাথে সাথে তেল উতলাইয়া বোতলে ঢুকছে, সুবহানাল্লাহ কন্যা।
মুসলমানদের বেনামাজির জমিন ডরায়। কারণ কি ফিডা যখন দিব খালি বেনামাজি দুঃখ পাইতো না, জমিনেও ভাইব এর লেগে জমিনে ডরায়। হেতারে ফিটলে আমিও দেবে না ভাইয়া, কথা কন না কেন? এই জন্য আমার যুবক কলিজার ভাইরা মা বোনেরা, বেনামাজি থাকা যাবে না। নামাজ পড়বেন, দোয়া করবেন, ভাগ্য বদলা দেবে, রিজিক আনবে, রহমত আনবে, গজব থেকে আল্লাহ বাঁচায়া দেবে। আমার আব্বাজিরা এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম নাও, আল্লাহ নবীর নাম। আল্লাহু আকবার কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মেজাজের মুহাজ্জা কয়, কালো সাহাবী, কালো সাহাবী, কালো সাহাবী। ইসলামের মধ্যে তিনজন, কারণ একজন হলো কে? লোকমান, দ্বিতীয় নম্বরে বেলাল, তৃতীয় নম্বর মুহাজ্জা ওমরের কিরদাস। ওমরের কিরদাস কয়, ওমরের লগে আমি দিন কাটাইছি, রাত কাটাইছি। ওমরের মতন কলিজার দিলওয়ালা নরম মানুষ কেউ নাই, কিন্তু ওমর কাফেরদের বেলায় কঠোর, ইসলামের বিরুদ্ধে যার অবস্থান নাই তাদের বেলায় কঠোর। আল্লাহু আকবার। ওমর কঠোর ঠিক আছে, রাগ ঠিক আছে, কিন্তু মুমিনদের বেলায় সুবহানাল্লাহ কইতেন না, ওমর বড় নরম মানুষ। হ্যাঁ, নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। আমরা বাউন্ডারা কুমিল্লাও নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। না হইলেও তো বিভাগ পাইতাম না। কথা কয় না, কথা কয় না। আর আপনারা পক্ষে আমরা বাউন্ডারে তারা আছে, চিন্তা করুন কিনতেন বিভাগ ওইব, ওই তো না মানে। আহারে আমাদের বাহারের কত চেষ্টা করছে, হাসিনাকে বলছে দিয়া দেন, না না ওই তো না। মদিয়া মুস্তাক, মদিয়া, আচ্ছা মদিয়া মুস্তাক, মদিয়া মুস্তাক ধরলাম, এটা এটা মুস্তাক দরকার নাই। মদিয়া মক্কা, মদিয়া মদিনা, এটা নেওয়া জানা। আরে বাপরে মুস্তাক, ওই আমাদের কর্নেল সাহারিয়া, আমাদের কসবার চিনেন না, গোবিনাথপুরের কর্নেল সাহারিয়া। মুসলমান বাহার সব কত চেষ্টা করলো, না দেয় দিত না। মুস্তাকের বাড়ি কমিল দিলে মেঘনায় দিব, তো মদিয়া কি তা মুস্তাক হয় না? মদিয়া মেঘনা হইলে কি মদিয়া মুস্তাক হয় না? কথা হয় না। মুসলমান ইমামদারেরা কত নাড়াঘোড়া করে গেল। আরে কুমিল্লা তো বিভাগ হওয়ার উপযুক্ত, 144টা জোনাল অফিস কুমিল্লার অধীনে। সুবহানাল্লাহ, বাইত গিয়ে কইেন না না, এটা ভোকড় রেখে নির্বাচন কইেন, আমার বাইত হবে। আরো জোর আল্লাহু আকবার। কুমিল্লার অধীনে নোয়াখালী, ফেনী, এদিকে চাঁদপুর, এদিকে আমাদের এদিকে এই 144টা লক্ষ্মীপুর 144টা জোনাল অফিস কিন্তু কুমিল্লার অধীনে। কিসের অধীনে? তো কুমিল্লার অধীনে। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, কুমিল্লায় বিবেক দিলে আমরা বাউন্ডারের তারার লেগেও বালা, চাঁদপুরের লেগেও বালা, নোয়াখালীর লক্ষ্মীপুর ফেনীর লেগেও বালা। কিরে এটা মিডেলে আছে। এখান থেকে আপনি বাউন্ডারের দূরত্ব হিসাব করেন, নোয়াখালী চাঁদপুর ফেনীর দূরত্ব হিসাব করেন, একই 6-7 কিলো ডিফারেন্স, কিন্তু একই, কিন্তু এটা মিডলে আছে। এটা দরকার, কথা কয় না। কিন্তু এটা নিয়ে গ্যাঞ্জাম গালাগালি করন যাইতো না। নোয়াখালীরে গালি দেওয়া যেত, নোয়াখালী কুমিল্লারে গালি দিতে পারতো না। ঠিক না? ঠিক নেই? হ্যাঁ, আপনাদের পক্ষে আমাদের বাউন্ডারিও আছে, ঠিক না? যখন কইছে ওই ময়ূরঞ্জন ঘোষ, কেডা? আরে ভারতের কইছিল যে বাংলাদেশ দখল করবো, বাংলাদেশ থাকবে না, তুই থাকবি। এটা বাংলাদেশ থাকবে না তো কি তুই বাংলাদেশ গেছে গা? কি তা কইছ জানেন নি? কয় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা দখল করব। আমরা বাউন্ডারির নাম ডরও কইছে না, টেটা দিয়ে সাইজ করে নেবে। এতে জানে বর্ডার থেকে আগরতলা টেটা করবো, সুবারের বিসি থাকতো। সুবহানাল্লাহ কয় না? আপনারা চিন্তা না, বিভাগ কুমিল্লাই হইব, অন লাগবো ইনশাআল্লাহ। কর আল্লাহু আকবার। কর আর কত কিছু আছে, এটা কবে কইছি। এই আব্বাজিরা, অহম যদি আমার নোয়াখালীর কলিজার ভাইয়েরা, লক্ষ্মীপুর ফেনীর ভাইয়েরা যদি কুমিল্লা বিভাগ রাজি না হতো, তোমরা চট্টগ্রাম 200 মাইল দৌড়, সমস্যা কি? কথা হয় না? এখানে হলে তো আকবাল 70 কিলোমিটার, আর হেমনে দৌড়বা আপ ডাউন 150, 200, 250 কিলোমিটার। গুন্ডা বালা গবেষণা করে দেওয়া, কথা কয় না? তবে আল্লাহর পক্ষ থেকে যেটা ফাসাল হইব এইটা হই ইনশাআল্লাহ। কম জোর এখন না ইনশাআল্লাহ। দেখছেন নি কারবারটা? তো যাই হোক, নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। ওমর অন্যায় দেখলে চুপ থাকতো। মুরব্বী বাবারা, সমাজে গান বাজনা হয় না? বিয়ার অনুষ্ঠানে সুন্নতে কত গান বাজনা হয় না? আপনারা দাওয়াত দেয়নি? যাইবেন না, এক কথায় যাইবেন না।
যে ইতিহাস আরো কমবো ইনশাআল্লাহ, আগে আরো বেশি ছিল, আরো কমবো। আলেমরা না থাকলে, হক্কানে ফির না থাকলে মানুষ আরো খারাপ হয়ে যাইত। পরশুদিন ঢাকা থেকে রওনা দিলাম, তা আমি ঢুকছি এক দোকানে, তেমনি এক লোকে এত মাহফিল করে কি লাভ, মানুষ তো হেদায়েত হয় না। আচ্ছা বাজান, আপনারা এখন হেদায়েতের চাবি কি আমার কাছে? হেদায়েতের চাবি যদি আমার কাছে হইতো, ফজর নামাজ পড়ে লাডি একটা লই এলাকার বাইরিলা বলে আর বেনামাজি ধরে ধরে ফিটলা বলে নামাজ গুলি দেখা। মানে হেদায়েতের চাবি তো আল্লাহর কাছে, আমাদের দায়িত্ব বুঝাই যাবো, মানে সতর্ক করানো। আল্লাহ তার নবী রেখেছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা কয় বরকত পায় তিনি যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুরকান তথা কোরআন নাযিল করেছেন। কয় কেন? জাতিকে সতর্ক করাবার জন্য, বিশ্ববাসীকে সতর্ক করাবার জন্য, আমাদের দায়িত্ব সতর্ক করাবার। দোকানদার মালিক আমার ভাই মহসিন ভাই বলতেছে, ভাইজান ঠিক আছে, মাহফিল করে হেদায়েত হয় না, আপনি মাহফিল ছাড়া কত লোক হেদায়েত হয়েছেন? আসর নামাজ পড়ছেন, দাঁড়িয়ে রাখছেন, তো কেন খামাকা এই কথাটা বললেন? আরে এই দেশে মাহফিল না হইলে মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না। কারণ মাহফিলও আমার আব্বাই জামানে মাদ্রাসায় পড়াইছে, জানেন? আল্লামা সাইদি সাহেব আমাদের টিয়ালি কলেজের মাঠে ওয়াজ করছে, যুক্তিবাদী সাহেব ওয়াজ করছে, আড়াইবাড়ির হুজুর আমাদের গ্রামে তাফসীর করছে, 3-7 দিন ব্যাপী মাহফিল। আমার আব্বা কয় আলেমরা যে ওয়াজ করে হাফেজ আলেম বানালে কি লাভ? এই ওয়াজ হইল হইতো আপনারা আপনাদের সন্তানকে নাতিকে মাদ্রাসায় পড়াইছেন, ঠিক না? আলেম ওলামারা না থাকলে, হক্কানে পীর না থাকলে কি এগুলো হইতো? আপনারা বুঝছেন, সন্তানরা পড়াই, স্কুল কলেজে দেন বাধা নাই, কিন্তু আগে দ্বীনি ইলম শিখান, আল্লাহ রাসূলকে তাকে চিনান। এই যে দ্বীনি ইলম, এটা দ্বীনি ইলমের ফসল। আমার বাজানে যে বললো আগের থেকে কমে গেছে গান বাজনা, হ্যাঁ সামনে ইনশাআল্লাহ আরো কমবে যদি ইসলামী খেলাফত আসে। কথা কন ঠিক কিনা? ইসলামী খেলাফত ছাড়া ন্যায় বিচার পাইতেন না তো? এই যে আসিয়ারে দর্শন করে মারলো, বিচার পাইছে? কথা কন। এই যে গাজীপুরের মেয়েদের দর্শন করে মারছে, বিচার পাইছে? তন্নি হত্যা মনে আছে আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে হয়েছিল, আমি প্রতিবাদ করছিলাম মিডিয়াতে, ওই ওয়ার্ডটা ভাইরাল এখনো। বিচার হয়েছে? বলেন হয় নাই। কয়দিন আগে বিএনপির একজন নেতাকে ঢাকা পল্লবীতে গুলি করে মারছে, দোকানও ঢুকছিল, হ্যাঁ গুলি করে মারছে। বিচার হয়েছে? ডক্টর ইউনূস বিচার করতে হবে, এবার ভাবতো, এবার ব্যাংক বিজনেস হয়ে আছে। আমার কথা হইল, এই দেশে যখন ইসলামী খেলাফত হবে, ন্যায় বিচারক আসবে। আমার আব্বাজিরা, দর্শনের বিচার হবে, খুনের বিচার হবে, গুম খুনের হত্যার বিচার হবে, মানুষের ন্যায্য অধিকার পাবেই পাবে। এটা ইসলামী খেলাফত ছাড়া সম্ভব নয়। কথা বলতে কিনা? আমরা আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, আমাদের ভিতরে দিন কায়েমের চেষ্টা থাকতে হবে। ইসলামী দল ক্ষমতায় যাক আর না যাক, ইসলাম কায়েমের ব্যাপারে মনে প্রাণে আপনার আমার চেষ্টা থাকতে হবে। কথা কন ঠিক কিনা? এটা আমরা মুসলমান, কথা কন ঠিক কিনা? মুসলমান হিসেবে এগুলি আমাদের দরকার আছে না নাই? কেউ কই রাজনীতি, আব্বাজি রাজত্ব আল্লাহ, আল্লাহর রাজত্ব আপনি কেমনে চালাইবেন, কোরআন দিয়ে চালাইবেন, এটাই রাজনীতি, এটাই রাসূলুল্লাহর নীতি। আর কোরআন হাদিসের বাইরে রাষ্ট্র চালাবেন, এটা আবু জাহিল্লার রীতিনীতি। কথা কন ঠিক কিনা? আপনি দল করেন, আপনি নেতা হন, সমস্যা নেই, ওমরের মতো নেতা হন, আবু জাহেল কইলে তো হইতো না। কথা কন ঠিক কিনা? আমার আব্বাজিরা, তো এই জন্য ইসলামের যে খলিফাগণ, ওমর ইবনে খাত্তাবের কিরদাস কয়, আমি ওমরে দেখছি, ওমরে সাথে থাইকা দেখছি, ওমর ন্যায় বিচার করতেন। সুবহানাল্লাহ বলতেন না? ওমরে এমনও দেখছি মুনাফিক মুসলমানদের কল্লা আলাদা করে নিছে। এ কইছে ওমর সানি বিচার করাইতে পারছি। সানি বিচার মানে দ্বিতীয় বিচার, প্রথম বিচারক কে? রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন প্রথম বিচারক, আমার কাছে আসছো সানি করে তো দ্বিতীয় বিচার করতাম, দ্বিতীয় রায় নিতাম। আচ্ছা আমি আইতেছি। ঘর ঢুকছে, তলোয়ার বাইর করছে, আয়া এক কোনো তার কল্লা আলাদা। তোর মতো মুনাফিক মুসলমান থাকা দরকার নাই। যার কাছে আমার নবীর বিচার, হ্যাঁ যার কাছে আমার নবীর বিচার পছন্দ হয় না, তাকে বাঁচিয়ে রাখা আমি উমরের পছন্দ না। এটাই উমর।
সুবহানাল্লাহ কইতেন না? ওমর ইসলাম গ্রহণের পরেই কিন্তু মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করার সাহস পাইছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার আব্বাজেরা, মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা তিনি কালো সাহাবী, তিনি কয় আমি ওমরের দেখছি সাথে থাইকা ওমরের মত নরম মানুষ আর কেউ নাই, কিন্তু গরম হয় ইসলাম বিরোধীদের বেলায়। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরা লুকমান থেকে আমরা জানলাম যে তিনজন কালো ব্যক্তি, কিন্তু আল্লাহর কাছে তার অনেক ভালো মর্যাদা গুণ। আমার আব্বাজিরা, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেলালের মতন, ওমর ইবনে খাত্তাবের কৃতদাস এবং লুকমান হাকিমের মতন, এমনকি আমার নবীদের আদর্শের মতন, সাহাবীদের আদর্শের মতন, হক্কানি বুজুর্গানের আল্লাহর ওলিদের মতন চলার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা ইনশাআল্লাহ দুয়ার দিকে যাব। মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলেছেন এলাকার প্রবাসী ভাইয়েরা টাকা দিছে, ব্যবসায়ী ভাইয়েরা টাকা দিছে, শ্রমিক ভাইয়েরা টাকা দিছে।